ভালোবাসায় ভালো থাকুক তারা, ভালোবেসেছিল যারা, ভালোবাসে যারা। স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না, আর যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয় সে সম্পর্ক কখনো টিকে না। কি সুন্দর একটা মেসেজ দিয়ে গেল এই ছোট্ট 52 মিনিটের একটি নাটকে। তো আজ কথা বলবো সেই তুমি নাটকটি নিয়ে, যে নাটকে অভিনয় করতে দেখছি আমরা মুশফিকার ফারহান এবং তানজিন তিশাকে। বহুদিন বাদে আবার এই জুটিকে দেখে ভালো লাগলো, এবং ভ্যালেন্টাইন স্পেশাল এই নাটকটি সত্যি একটি ভ্যালেন্টাইনের গল্পই হয়ে রইল। এখানে শেষে ফারহানের একটা আকুতি যে আজ আমার কাছে সব আছে, শুধু সেই তুমিটা নেই। এই জায়গাটা যে কতটা হার্ট টাচিং সেটা তারাই ফিল করতে পারবে যাদের কাছে সত্যি সত্যি সেই তুমিটা নেই। তো সত্যি একটা অসাধারণ নাটক, এবং প্রথম দিকে এই নাটকে আমরা অনেক ফান দেখেছি, অনেক ফ্লার্টিং দেখেছি, কিন্তু শেষটা যেভাবে হয় সেটা সত্যি কোথাও গিয়ে মানা যায় না। একটা সুন্দর এবং বাস্তব নাটকের সমাপ্তি উদয় এভাবেই ঘটে, তাই এটা অনেক বেশি বাস্তব হয়ে উঠেছে। তো যাই হোক, গল্পের শুরুতে আমরা দেখছি যে একটি বিয়ে বাড়িতে গিয়ে তাদের পরিচয় হয়, অর্থাৎ দীপা এবং সৌরভের। কিন্তু তারা দুজনই তাদের পরিচয় দুজনের কাছে গোপন করে, কারণ এভাবে ও মুসলিম আর এভাবে ও মুসলিম, তাই দুজনেই হিন্দু হওয়া সত্ত্বেও একে অপরের কাছে তারা মুসলিম হিসেবে পরিচয় দেয়। আর এটাই কাল হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কের। তাই কি হবে এই সম্পর্কের পরিণতি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে এই নাটকটি। এই নাটকে ব্যবহৃত একটি গান, যাসনে যাসনে তুই আমায় ছেড়ে, গানটি অসাধারণ একটি গান, এবং সেই গানটাকে এমন জায়গায় ইউজ করা হয়েছে সেটাও অসাধারণ, এবং তার যে টোটাল ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা ভালো লাগে। বিচ্ছেদের যে মুহূর্তটাকে এত সুন্দর করে ক্যাপচারাইজ করা হয়েছে, যেটা অবশ্যই আমি বলবো মাহমুদুর রহমান হিমির এটা একটা অনবদ্য প্রচেষ্টা নিঃসন্দেহে বলাই যায়। এখানে দুজনের অভিনয়ও মনে দাগ কাটবে। হ্যাঁ, প্রথম দিকে ফারহানের কিছু কিছু জায়গায় ওই চাপা তার যে একটা ম্যানারিজম আছে, চাপা ভয়েসে কথা বলা, তাতে হয়তো কিছু উচ্চারণ স্পষ্ট হয় না, যার ফলে কিছু কিছু সংলাপ বোঝা যায় না। যদি সে একটু মুখ খুলে সেই ডায়লগগুলো ডেলিভারিগুলো দেয়, তাহলে সেই ডায়লগগুলো শুনতে আরও পরিষ্কার হয়। কিন্তু সেই জায়গাটাকে আমি যদি কনসিডার করি, তাহলে এখানে কিন্তু ফারহানের স্টাইল বা তার যে অ্যাটিটিউড সেইগুলো ভালো লাগে, এবং বিশেষ করে একজন প্রথমে ফ্ল্যাটবাজ প্রেমিক হিসেবেও সে যতটা ভালো অভিনয় করেছে, এবং শেষের দিকে যে ইমোশনটাকে সেটাও সে যথাযথভাবে ফুটিয়ে তুলেছে। তাই অবশ্যই নিঃসন্দেহে এটা তার একটা ভালো কাজের মধ্যে অবশ্যই পড়বে এই নাটকটি। এছাড়াও নাটকটি অনেক বেশি সিনেমাটিক, যার ফলে প্রতিটা লুক অ্যান্ড ফিল বা লাইটের যে কাজ করা হয়েছে, সেট যেভাবে ডিজাইন করা হয়েছে, বা প্রত্যেকের বিয়ে বাড়ির যেহেতু সেট ছিল সেখানে তাদের কস্টিউম, এবং পাশাপাশি বিশেষ করে মেকআপের কথা বলবো, সেই সব কিছু অনেক বেশি গ্ল্যামারাস, যার ফলে অবশ্যই এটি দেখতে একটা গ্ল্যামারাস নাটক মনে হয়, যার ফলে এটা আরও বেশি সিনেমাটিক লাগে। তো যাই হোক, সব মিলিয়ে নাটকটি অবশ্যই ভালো লাগবে। তাই মাস্ট ওয়াচ একটি নাটক, অবশ্যই তোমরা একবার অন্তত দেখতেই পারো। আর যারা দেখেছো অলরেডি তাদের কেমন কি লেগেছে জানাতে ভুলবে না। নাটকটি অলরেডি 2 মিলিয়নের উপরে ভিউজ এসে গেছে। তো যাই হোক, তোমাদের মতামত কি কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।